নমস্কার বন্ধুরা, আবার চরধারা জালে মাছ ঘোরাতে যাওয়ার ভিডিও। দেখুন মাছ ঘোরাই কীভাবে, মাছ কতগুলো পেয়েছি ওরা দেখতে থাকুন কীভাবে যাই। সেই সামনে খাল ধরে চলে যাব আমি। আমাদের চরধারা জাল কোটালে দেওয়া থাকে, একবার দিই পুরো কোটাল শেষ হওয়ার পরে আবার জালটা উঠে। আমরা এই পাড়ে আমাদের নৌকা নেই, এই জন্য আমরা অন্য কোথাও যাই না, এই পাড়েই জাল দিই। খালে চলে এসেছি, এবার আমরা চলে যাবো, গিয়ে তারপর দেখাচ্ছি বন্ধুরা, আপনারা দেখতে থাকুন। ভিডিওটা ভালো লাগলে লাইক, শেয়ার ও কমেন্ট করবেন। ভিডিওটা প্রতিদিন পাওয়ার জন্য চ্যানেলটা ফলো করে রাখবেন। আমরা এখন নদীতে যাচ্ছি। দেখতে থাকুন, জলের কাছে যাই, তারপরে দেখাবো। রাস্তা অনেকটাই পাড় থেকে, আমরা জলের কাছাকাছি প্রায় চলে এসেছি। এই যে সামনে নদী দেখা যাচ্ছে, ওই যে একটা ছোট নৌকো দেখা যাচ্ছে, ইলিশ জালের নৌকো দাঁড়িয়ে আছে, আর একটু পরে ইলিশ জাল আড়বে। এই যে আমাদের চরধারা জাল। আগের ভিডিওতে দেখেছেন মাছ পেয়েছিলাম অনেক, তো আজকের কতগুলো পাই, কীরকম গুড়াই সবটাই দেখুন। এখানে জালটা খুলে আমি ভিতরে চলে এলাম। এই যে একটা খাল আছে, এই খালে চিংড়ি মাছ আছে কিছু, এই খালে চিংড়ি মাছগুলো প্রথমে আমি ধরে নেবো, তারপরে এখন আমি ধরে যাবো। জালের জল পোকাটা একটু বেরিয়ে যাচ্ছে, এই জন্য এইখানে আমি ধরে নিই চিংড়ি মাছগুলো। চিংড়ি আর ফার্স্ট ক্যাংরা সব রকমই আছে। মাছগুলোকে আমি ঘুরিয়ে নিই, না হলে ওখানে চলে গেলে এই মাছগুলো সব বস্ত এগুলো ঘুরিয়ে নিচ্ছি আগে, যেন বক সুন্দর। আমি এই পাশ থেকে জালের পাশে আস্তে আস্তে বক এগুলো পুরো পরিষ্কার করতে। আর একটা বক একটা করে ছিল, এখন কয়েক 100 বক আছে। তো বন্ধুরা, আমার কোনো ক্যামেরাম্যান নেই, আমাকে নিজেই সব করতে হয় ভিডিও। কেমন লাগলো কমেন্টে জানাবেন নিশ্চয়ই। ওই যে সামনে যেটি দেখা যাচ্ছে ওই সাইডে যাব, ওই সাইডে যাওয়ার পরে ওই পাশ থেকে ঘুরিয়ে আসবো, কারণ ওই পাশ থেকে বক মাছ খাওয়া শুরু করে দিয়েছে। ওই পাশে আগে যাই, ওই পাশ থেকে মাছ গুঁড়োতে গুঁড়োতে আসবো। জালে এখনও জল শুকাতে বাকি আছে অনেকটা, ওই পাশে আমি চলে যাচ্ছি। ওই পাশে দেখবেন বক কত বসে আছে। বন্ধুরা দেখুন কত বক, এই সব উড়ে চলে যাচ্ছে। এই ধার থেকে ওরাও মাছ খাওয়া শুরু করে দিয়েছে, জল কমছে যত।
ওরাও খাচ্ছে আনন্দে। এখন চলে এসেছি আমি এই ধারে, এই ধার থেকে ঘুরতে ঘুরতে যাবো ওই সাইডে। আমাদের এই পাড়ে আমরা যা জাল দিই পুরো একেবারে এক কটাল যাওয়ার পরে জাল তুলি। কেন বন্ধুরা, রেকর্ডিং করার সময় কথা বলার সময় হয় না, কেন মাছগুলোতে অনেক সময় লাগে এ করতে, ক্যামেরাটা অনেক দূরেই থাকে, এই জন্য পরে ভয়েসটা দিই। ওই দেখুন এই ধারে চলে এসেছি, আবার সামনে বক লেগে গেছে মাছ খাওয়ার জন্যে। এইসব ফাঁসা মাছ ঘোরাঘুরি করছে, সব বক জালের গার কাছে চলে গেছে। এই দেখুন ফাঁসা মাছ এই লাফা দিচ্ছে। এই ফাঁসা মাছ সব লাফাচ্ছে, ওইগুলোকেই সব বক খাচ্ছে। বন্ধুরা দেখতে থাকুন কতটা কি মাছ পাই, সবটাই দেখাবো। জল প্রায় কমে এসছে, আর একটু আছে। ওই সামনে একটা বড় মাছ ছিপ তুলে নিয়ে যাচ্ছে, ওই যে দেখুন বন্ধুরা, ওই যে সামনে যাচ্ছে বড় মাছ। তো জল শুকিয়ে গেছে, আর এই সব মাছ লাফাচ্ছে। আমি মাছগুলো সব গুড়িয়ে নিই, তারপরে দেখাবো বন্ধু, দেখতে থাকো। সব বকগুলোকে আমি তাড়িয়ে দিয়েছি, সব একটু উপর দিকে চলে গেছে। মাছগুলো আমি এখন গুঁড়োবো। এই যে বড় সিলভার কাপ পড়ে আছে, জল কমে গেছে, সিলভার কাপ সব পড়ে আছে জালের গার ধারে, সবগুলো আমি গুঁড়িয়ে নেবো, তারপরে লাস্টে দেখাবো কতগুলো পেয়েছি। সব উপর দিকে গিয়ে বসে আছে বক, একটু সুযোগ পেলেই সব চলে আসবে জালের গার ধারে মাছ খাওয়ার জন্য। এই দেখুন ট্যাংরা মাছ, ওই সাইড দিয়ে ঘুরতে ঘুরতে চলে এসেছি এছাড়া। আর এই পাশে একটা বাকি আছে, এইটা গুড়ি নিয়ে আমি যখন যাব বাড়িতে গিয়ে ভালো করে ধুয়ে দেখাবো কতটা কি পেয়েছি। এখন তবু দেখুন মাছ গুড়ানা। সিলভার কাপটা এখনো বেঁচে আছে। এই দেখুন বন্ধুরা ট্যাংরা মাছ সব কিলকিল করছে, ট্যাংরা ফারসে। ওই সামনে একটা গলদা চিংড়ি দেখা যাচ্ছে। এই দেখুন ট্যাংরা মাছ, ফারসে মাছ। বন্ধুরা ওই সাইডে দুটো সিলভার কাপ, একটা কাঁকড়া একটা পড়ে আছে, তো ওইগুলো আমি গুড়াতে যাচ্ছিলাম, এটা আপনাদের দেখালাম। ভিডিওটা যদি ভালো লেগে থাকে কমেন্ট, লাইক ও শেয়ার করবেন। আর ভিডিওটা প্রতিদিন দেখার জন্য চ্যানেলটাকে ফলো করে রাখবেন। আরও নতুন নতুন ভালো মাছ ধরার ভিডিও দেখাবো। বন্ধুরা মাছটা পুরো গুঁড়োনো হয়ে গেছে, এখন আমি বাড়ির দিকে যাচ্ছি। এই সোলার পেটিতে সব মাছগুলো আছে, বাড়িতে যাই ধোয়াধুয়ি করে দেখাবো। এই একটা মৃগেল মাছ পড়েছে। এই চলে এসেছি বাড়িতে, ওই সামনে পোনা মাছ, ওই সিলভার কাপ এইগুলো পেয়েছি, আর এই ভালো মাছ এইগুলো পেয়েছি, চিংড়া, বড় ফারসা, আর ছোট ছোট মাছ আছে অনেক। তো বন্ধুরা ভিডিওটা ভালো লাগলে লাইক ও শেয়ার করবেন। পরবর্তী ভিডিও দেখার জন্যে চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে রাখবেন। নমস্কার।